ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, আমিও শুয়েছিলাম, এইমাত্র উঠলাম, উঠে একটু বসলাম জানলা ধারে। আর বাইরের দিকটা তো পুরো মেঘ করে আছে, কালো হয়ে রয়েছে আকাশ, পুরো মেঘ করে কালো হয়ে রয়েছে। আর এখন হচ্ছে আমি ব্লগটা এখন শুরু করছি, এখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর পুরো আকাশটা কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি যেন ঝড় বৃষ্টি নামবে। আর হ্যাঁ, এমনটাই বলেছে, মানে আবহাওয়া দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই মানে প্রবল বৃষ্টিপাত হবে। তো যাই হোক, আমি এক্ষুনি ফোনে দেখছিলাম, তো সেই কারণেই বললাম। তো এমনটাই দেখানো হয়েছে, বলা হয়েছে, তো জানি না কি হবে। আর তো এখনও জল ঠল আসেনি, ভাবছিলাম যে তাড়াতাড়ি করে তাহলে করে রেখে দিই, কিন্তু এখনও তো জল আসেনি কলে। তো সেই কারণে আর কি বেরোলাম না, বাইরে বেরোতেও গেছিলাম, ভাবলাম যে তাহলে বাসনপত্রগুলো ধুয়ে রেখে দিই, যদি ঝড় বৃষ্টি আসে আর তো ধুতে পারবো না। তো এখনও জল আসেনি বলে আর বেরোলাম না, তো ওই জন্য ভাবলাম তো চলো ভিডিওটা শুরু করি। আজকে এখনও ভিডিওই শুরু করিনি, তো সেই কারণে ভিডিওটা শুরু করতে আসলাম। তো যাই হোক, আর এখন না এই কদিন ধরে রাত্রে এত ঘুম পেয়ে যাচ্ছে, 10টা বাজলে মানে আমি বুঝতে পারছি না, চোখ টোক লাল হয়ে যাচ্ছে ঘুমের চোটে আমার। মানে কালকে রাত্রেও আমি দেখেছি, একটুখানি শুয়েছিলাম না, আর শুয়ে ঘুমিয়ে পড়েছি, আর যখন উঠেছি চোখ টোক লাল, চোখ খুলতেই পারছি না, একদম এমনই অবস্থা। তো যাই হোক, দেখা যাক আজকে কী হয়, জানি না আজকে কী হবে। তো চলো কাজ বাজ সেরে নিয়ে আবার পরে আসি। দেখো বান্ধবী চলে এসছে আর খেলা শুরু হয়ে গেছে। ওর আগের সপ্তাহে রবিবার আসার কথা ছিল, কিন্তু আসেনি। এবার কালকে যেহেতু বাড়িতে চলে যাবো, ওই জন্য আজকে না বলেই চলে এসছে। এখন আমরা ঘরে বসেছিলাম আর দেখি এসে ঐশী ডাকছি, প্রিয়াশা আনছি, কী হলো? তবে দেখি ঐশী, তাই বান্ধবীকে পেয়ে দুজনে খেলা শুরু হয়ে গেছে। দেখো, আর একজনের তো আজকে নাচের স্কুল আছে, ওই জন্য আর ও নেই। ঐশীরা আসার সময় কতগুলো সিঙ্গারা নিয়ে এসছে, এখন সিঙ্গারা দিয়ে চা করব, তারপরে চাউমিন তো করতামই, তো চাউমিনটা করব। চলো সিঙ্গারাটা দিই, সিঙ্গারাটা খেতে থাকুক। ও আবার চা দিই, সিঙ্গারা খেলে ওর গ্যাস হয়ে যায়, শুধু সিঙ্গারাটা দিই, পরে চা করব। এই যে এই কাপগুলো বিবাহবার্ষিকীতে গিফট পেয়েছিলাম, তো এই কাপগুলো আজকে বের করলাম। আমি চা খাবো সবাই মিলে, এই কাপগুলো বের করি। এই কাপগুলো অবশ্য থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, এই জন্য বের করলাম যে এই কাপগুলোতে চা খাবো আজকে, তো সেই কারণে এখনই বের করলাম খুলে। তো এই এখন চা খাবো। আবার আয়ুষীরাও এসছে, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও এদিকে চাটা করে নিই, তারপরে যাচ্ছি। এই যে এখন চা বিস্কুট আর সিঙ্গারা খাওয়াবে, আর ওদিকে তো ওরা এই যে খেলছে। আর এই যে আয়ুষীরা পরে এসছে, রিম্পার আগে চলে এসছে আর আয়ুষীরা পরে এসছে। ও আসলে বাড়িতে ছিল না, ওই জন্য ওকে বলেনি, ও আসছিল তখন ও আমাকে ফোন করলো, আমি আবার ওকে বললাম, তো চলে আসলো। তো চলো এখন চা সিঙ্গারা খেয়ে নিই। আর ওদিকে তো ওদের খেলতে ব্যস্ত, এক জায়গায় তিনজনে বসেছে দেখ। তো এদিকে দেখো চাটা খেয়ে তারপরে চাউমিন করতে এসেছি, কারণ চাউমিনটা ভিজিয়েছিলাম আগে থেকে, যে সন্ধ্যাবেলা চাউমিন করা হবে। তো তার মধ্যে ঐশীরা চলে এসছে, আনলাম ঠিক আছে তাহলে চাউমিনটা করেই ফেলি। চাউমিনটা তো এমনিও করতাম। তো ও আবার সিঙ্গারা এনেছিলো, ঐশীর মা সিঙ্গারা এনেছিলো, রিম্পা। তো সিঙ্গারা চা দিয়ে খাওয়া হলো। তারপরে ববিও ফোন করেছিল, ববিকে বললাম, ববিও আসলো। তো তিনজনে মিলে এক জায়গায় একটু গল্প টল্প করলাম। আর এদিকে চাউমিন বানাচ্ছিলাম, ডিমটা ভেজে তুলে রেখেছিলাম আগে, তারপরে চাউমিনটা বানাচ্ছিলাম। তো এদিকে গল্প করতে করতে চাউমিন বানাচ্ছি, আর ওদিকে তো ঘরে হুড়াহুড়ি পাড়াপাড়ি করছে, তিনজনে খেলা করছে। এতদিন পর একসাথে দেখা হয়েছে তিনজনের যে কী আনন্দ সেটা মানে বলার মতন না ওদের কাছে। তো আজকে না বলেই চলে এসছে, মানে ওরা প্রতিদিন বলে আসবে আসবে করে, আর আসা হয় না। তো আজকে ফাইনালি না বলেই চলে এসছে। আমি আজকেই বাড়িতে চলে যেতাম, গেলাম না। কালকে আমাদের বাড়ি মানে বাপের বাড়ির পাশে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন আছে মাদের, তো সেই জন্য গেলাম না। যে কালকে সকালে মানে কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে তারপরে যাব। তো ভাগ্যিস আজকে আমি যাইনি। এই যে এখন চাউমিন করেছি, চাউমিন খাওয়া হবে। তো এই যে তিনজনের জন্য চাউমিন নিয়ে নিয়েছি, আর পরেরটা রেখে দিয়েছি, পরে খাবে, ও নেই বাড়িতে, তাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে এগুলো আমাদের, আমরা এখন চাউমিন খাবো। তো চলো খেয়ে নিই। ওদিকে তো ঘরে তিনজনে মিলে খেলা করছে, বক বক, তোমরাও আশা করি শুনতে পাচ্ছ, মানে এত বক বক করছে যে সারাক্ষণ এই যে তোমরাও শুনতে পাবে। তো এদিকে দেখো ওরা চলে যাচ্ছে, আয়ুষীও আনেনি, তাহলে তোর রেনকোটটা নিয়ে চলে গেলে আয়ুষী কালকে এখানে আসুন, এখান থেকে গঙ্গাপাড় যাবো। হ্যাঁ ঠিক আছে, যাবি তো গঙ্গাপাড়ে? গঙ্গাপাড় গিয়ে আসি, ওই তো গঙ্গার পাড়ে একটা পার্ক আছে না, ওইখানে টাটা করে দে, ওদেরকে টাটা করে দে।
যে বান্ধবীরা এসেছিলো এতক্ষণ খেলা করছিল, এখন সবাই চলে গেছে, মন খারাপ তাই না? ওর আবার দাঁত দিয়ে রক্ত বেরিয়েছে, হুড়াহুড়ি করছিল, মনে হয় গুঁতো লেগেছে দাঁতে দিয়ে, আর ওর সামনে দাঁত দুটো নড়া আছে, রক্ত বেরিয়ে গেছে। আর এখন ওরা চলে গেছে, তাই জন্য মন খারাপ, বসে আছে চুপ করে। রাতে ভাত হয়ে গেছে, ভাত করার ছিল, ভাত করলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। এখন রাতে 10:30। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।